আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়া 2 কাপ। আজকে নিমটি একটা রেসিপি শেয়ার করব। আর চালের গুঁড়োটি একদম মিহিন ছিল। এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ কালো জিরা। এখন সবগুলোকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করব পানি। একবারই পানিটা দিবেন না, বারবার দিবেন যাতে একটা সুন্দর ডো তৈরি হয়। আবারও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। এ পর্যায়ে আমি সুন্দর করে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিব, চেপে চেপে, যেমন আটার যে মতো ডো করেন সে মতোই হয়ে গিয়েছে। তো এভাবে চেপে চেপে অল্প অল্প করে নিমটি বানাবেন, আর বেশি মোটা করবেন না। এভাবে যদি পারেন তাহলে করবেন, আগে বানিয়ে তারপরে ভাজবেন, দিবেন আর ভাজবেন, তাহলে হবে না। দেখা যাবে কয়েকটা ব্রাউন কালার থাকবে, কয়েকটা কালো মানে কি সাদা হয়ে থাকবে এর মতো। যদি এভাবে না পারেন তাহলে এভাবে একটা লম্বা শেপ করে নেবেন। তারপরে একটু একটু করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই হয়ে যাবে। এখন আমার কতগুলো বানানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এগুলো ভেজে নিব, বাকিগুলো পরে বানিয়ে আবার পরে ভাজবো। এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি। কড়াইটাকে গরম হলে তেল দিয়ে দিব। এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। এগুলো একসাথে দিলে কিছু হয় না, লাগবে না। একটু শক্ত হলে একটা ছেড়ে ছেড়ে দিবে। আর চুলার জালটা কিন্তু মাঝারি জালের নিচে, লোয়ের উপরে রাখবেন, এতে করে কালারটা সুন্দর আসে। আর বারবার অনবরত নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন মতো ব্রাউন কালার চলে এসেছে হালকা, তখন নামিয়ে ফেলবেন। এর বেশি করবেন না, তাহলে তিতা লাগবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো আপনারা 1 মাস রেখে বাসায় খেতে পারবেন, কোনো কিছু হবে না, কোনো তেলের একটা স্মেলও আসবে না। একটা ভালো বক্সে ভরে রাখবেন। আর ওই যে আমি যেটা ব্রাউন কালারটা দেখাইলাম হাত দিয়ে, ওর মতো ব্রাউন করবেন, এই মতো গোল্ডেন গোল্ডেন রাখবেন, তাহলে খেতে মজা লাগে। বেশি ব্রাউনেরটা মুখে পড়লে না একটু তিতা তিতা লাগে। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।